আমার মা এসেছে আর আমাদের জন্য দেখো ঝুড়ি ভর্তি করে সবজি নিয়ে এসেছে, একদম টাটকা টাটকা সবজি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিরূপা। তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি বন্ধুরা। আর সবাইকে শুভ সকাল। তো বন্ধুরা সকালবেলা উঠেছি 7টার দিকে। তো উঠে আধা ঘন্টার মতো একটু আয়েশাকে নিয়েছিলাম, মানে আয়েশাকে নিয়ে একটু বসেছিলাম। সকালবেলা উঠে ঠান্ডার মধ্যে কাজ করতে ইচ্ছা করে না। তারপরে 7:30 পৌনে 8টার দিকে কাজ ধরলাম। এখন কাজ পুরো কমপ্লিট, ঘরটার মোছা সব হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে, কিন্তু সকাল থেকে কিছু এখনো খাওয়া হয়নি। আর খেয়ে আয়েশাকে খাইয়ে আয়েশাকে স্কুলে পাঠিয়ে আমি আজকে যাব নকশাল বাড়িতে, ওর নতুন স্কুলে। ওইখানে আমাদেরকে ডেকেছে, তো যেতে হবে। তো ওর বাবা তো বাড়িতে নেই, তো আমারই যেতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। তো আজকে আমার মা আসবে, কারণ আমি তো ওইখানে যাব। আর আয়েশাকে স্কুলে থেকে 2টার দিকে আনতে হবে, তো ওকে তো নিয়ে আসবো ওই দাদাটা। তো এসে কার কাছে থাকবে আমি যদি চলে যাই? তো ওর জন্য আমার মাকে বলছি, তাহলে তুমি এসো, আমার যদি ওইদিকে একটু দেরি হয় তাহলে তুমি একটু ওকে রাখতে পারবে। তো আমার মা ওর জন্যই আসছে। আর আমি যাব 10টা সাড়ে 10টার দিকে বেরিয়ে যাব আয়েশাদের স্কুলে, মানে নতুন স্কুলে নকশাল বাড়িতে। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। আর আমি এখন আয়েশার জন্য টিফিন করে নিব। তো বন্ধুরা ঠান্ডার দিনে একদমই হাত পা চলতে যায় না, আর এদিকে প্রচুর ঠান্ডা পড়েছে। এদিকে ঘরের জানালা দিয়ে রোদ আসছে, যার কারণে এরকম লাগছে। আর ওই ঘরে লাইটটা জ্বলছে, বন্ধ করতে ভুলে গেছি, যার কারণে ভিডিওগুলো এরকম এসেছে। আর আমি এখন আয়েশার জন্য টিফিন বানিয়ে নিব, খিচুড়ি করবো ওর জন্য একটু, ও খেয়ে যাবে আর স্কুলে টিফিনে দিয়ে দিব। তো আজকে 2 রকমের ডাল দিয়ে করে দিব, মুগ ডাল আর মসুর ডাল দিয়ে অল্প আতক চালের খিচুড়ি করে দিব আয়েশাকে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর খেতেও খুব ভালোবাসে আতক চালের খিচুড়ি। আর খিচুড়িটা আমি রসুন আর কালো জিরা ফোড়ন দিয়ে করে দিব। বাচ্চা মানুষ তো বেশি মশলার খাবার না খাওয়াই ভালো, হালকা একদম শুধু কালো জিরা আর রসুন দিয়ে করে দিব। তো আয়েশাকে এখন স্কুলে পাঠিয়ে দিব। আয়েশা দেখো রেডি, কিন্তু এখানে মুরগির বাচ্চাগুলো আছে, ওদেরকে খেতে দিচ্ছে কি পাতা টাতা এনে। ওকে দাদাটার বাইকে উঠিয়ে দিব। আসো আসো। তোকে পাঠিয়ে দিলাম। আর দেখো কি সুন্দর গাছে ফুল ফুটেছে, খুব সুন্দর গাঁদা ফুল ফুটেছে। আর তারা ফুল দেখো, ওই পাশেও সুন্দর ছোট ছোট ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা আমি তো নকশাল বাড়িতে গিয়েছিলাম, এখন আমি বাগডোগরাতে আছি, মানে আমার কাজ হয়ে গেছে, এখন আমি বাড়ি চলে যাচ্ছি। তো এটা হলো বাগডোগরা বিহার মোড়। তো এই যে আমার পেছন দিকে এটা গেল তোমার খড়িবাড়ির দিকে, আর আমার সামনে যে রাস্তাটা আছে ওইটা দিয়ে যাওয়া যাবে কলকাতার ওই দিকে। তো এখন আমি বাগডোগরার থেকে ঘোষপুকুরে চলে আসছি, আর ঘোষপুকুর থেকে সিটি অটো করে যাব আমাদের বাড়িতে। তো আমি এখন সিটি অটোতে আছি। আর দেখো আমার চুলের অবস্থা কি হয়ে গেছে, আর খুব খারাপও লাগছে শরীরটা, বমি বমি পাচ্ছে, কারণ অনেকগুলো গাড়ি পাল্টাতে হয়, 3টা। তো বাড়িতে আসছি, তো বাড়িতে এসে দেখি মা অনেক সবজি নিয়ে আসছে, দেখো কত ফুলকপি নিয়ে আসছে, এদিকে বেগুন, সুন্দর টাটকা টাটকা বেগুন, আবার সিম নিয়ে আসছে, সব টাটকা, ওই যে লাউটাও নিয়ে আসছে। তারপরে মূলো, আলু, লঙ্কা। অ্যাকচুয়ালি সবজি ছিল না, তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকে না, তো কে বাজার করে দিবে, আর আমারও অতটা ইসে নেই যে যাব। দেখো এইদিকে আবার দুধ নিয়ে আসছে, তো দুধটা জাল করে রেখে দিলাম, কালকে পায়েস বানিয়ে দিবে। আর আরেকটা জিনিস দেখো, পিঠা, পাটিসাপটা পিঠা নিয়ে আসছে আমার জন্য, তো খাবো একটু পরে। কি সুন্দর একদম ঝুড়ি ভর্তি করে সবজি হয়ে গেল। তো বন্ধুরা আমি 1 ঘন্টা আগে চলে এসেছি, 1 ঘন্টার মতো হবে। তো এসে দেখি মা চলে আসছে, আর আয়েশাও স্কুল থেকে চলে আসছে। আর আমার ওইখানকার কাজ হয়েছে, নকশাল বাড়ির স্কুলের কাজ। আর এখন রান্না করব, কারণ সকালে রান্না করিনি, শুধু আয়েশার স্কুলের টিফিন আর কালকের ভাত ছিল, ওগুলো আমি খেয়েছি। আর দেখলেই তো মা কত সবজি নিয়ে আসছে, তো এখন ওগুলোই রান্না করব। পালং শাক নিয়ে আসছে, তো পালং শাক রান্না করব। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের ব্লগটি দেখতে থাকবে। দেখো এখানে সব রেডি করে নিয়েছি, আর বাইরে উনানে রান্না করব। আর প্রায় সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার। আর এইদিকে দেখো মাছ নিয়ে আসলো মা গিয়ে, তো মাছের ঝোল রান্না করব আলু ফুলকপি দিয়ে। আর এদিকে দেখো চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি,
আর সব মশলা টশলা নিয়ে এসেছি, আর সবজিও কেটে নিয়েছি, শুধু এখন রান্না করব। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের ব্লগটি আর বেশি বড় করলাম না, কারণ অনেক রাত হয়ে গেছে। আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।